আমার একটি রান্নার নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজ একটি সহজ পদ্ধতিতে তোমাদের আলু দিয়ে ডিমের ঝোল করে দেখাবো। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই রান্নাটা করতে কী কী উপকরণ লাগছে চলো সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে রেখেছি, 2টো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, দুটো তেজপাতা, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন, আপনারা পুরো রান্নাটাই গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন। প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে, আর গরম হয়ে গেলে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাতে রান্নাটা ভালো হবে। আর গরম হয়ে গেলে তেলটা এইভাবে স্প্রেড করে নেওয়ার পর এখানে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নিতে হবে। নুন আর হলুদ দেওয়ার পর খুন্তি দিয়ে এটাকে ভালো করে তেলের সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। তারপর ডিমটাকে এইভাবে ছুরি দিয়ে 3-4টে দিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু করে কেটে ভালো করে ভেজে নিতে হবে। প্রতিটা ডিমই আমি এইভাবে কেটে কেটে ভেজে নেব। এইভাবে কাটার ফলে ডিমের মধ্যে নুন এবং হলুদটা ভালো করে ঢোকে। দেখো, ডিমটাকে এইভাবে ভালো করে লাল করে ভেজে নিয়ে চারপাশটা এবার তুলে নিতে হবে। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলেই ডুমো করে কাটা আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোর মধ্যে দিতে হবে নুন আর হলুদ। নুন আর হলুদটা ভালো করে আলুর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, একটু লাল লাল হলেই আলুগুলো নামিয়ে নিতে হবে। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই আমি একটা একটা করে আলুগুলো তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে। যদি তোমাদের মনে হয় আর একটু তেল লাগবে তাহলে তোমরা এখানে তেল আরও অ্যাড করতে পারো। আমার তেলে যা ছিল তাতে হয়ে গেছে, তাই আমি আর তেল দিইনি। এগুলো একটু নাড়াচাড়া করেই কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরে একটু ভালো করে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে। ঝালটা তোমরা পরিমাণ মতোই দেবে, কারোর বেশি ঝাল খেলে পরিমাণে বেশি দেবে। আমি এখানে 1 চামচ দিয়েছি, আমাদের 1 চামচেই হয়ে যায়। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি ঝালটা অল্প করেই দিয়েছি। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে বেশি করে ঝালটা দিতে পারো। এরপর পুরো মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে নিতে হবে। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই। তারপর এই টমেটোটাকে নরম না হওয়া পর্যন্ত ভালো করে এটাকে নাড়তে হবে। তারপর টমেটোটা নরম হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে টমেটোটাকে একটুখানি এখানে মশলার সঙ্গে ঘেঁটে দিতে হবে, যাতে টমেটোর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। এরপর এখানে বেটে রাখা যে আদা রসুন, এটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটাকে এখানে একটু সময় নিয়ে কষাতে হবে ভালো করে। এখানে ততক্ষণই কষাতে হবে ততক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। তারপর ভালো করে কষানো হয়ে গেলে এরকম শুকিয়ে আসবে। আর যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে যাচ্ছে অতিরিক্ত, তাহলে এখানে একটু জল অ্যাড করতে পারো। আমি এখানে বাটার যে জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে কিছুক্ষণ কষাতে হবে।
তারপর এরকম নাড়াচাড়া করতে করতে যখন এখানে তেলটা ছেড়ে দেবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এখানে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এরপর আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে আলুগুলোর সাথে কষতে হবে। এখানে ভালো করে কষে দেখো এখানে পুরো জলটা শুকিয়ে গেছে, আমাদের এখানে মশলা কষাটা ভালো মতোই হয়ে গেছে। এরপর তোমরা এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করতে পারো, এখানে কেউ গরম জল অ্যাড করে, তোমরা চাইলে করতে পারো। আর এখানে আলুটা সেদ্ধ হবে সেটা মাথায় রেখেই জলটা অ্যাড করবে, একটু বেশি পরিমাণই দেবে। তারপর জলটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট এটা স্টিমে থাকতে হবে। তারপর 10 মিনিট পর যখন খুলবে তখন একটু নেড়ে চেড়ে দেখবে এবং এখানে নুনটাকে তোমাদের চেক করে নিতে হবে, যদি মনে হয় নুন আরও লাগবে তাহলে তোমরা এখানে নুনটা অ্যাড করবে। দেখো এখানে আমার তরকারি আলুটাও প্রায় ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে ভেজে রাখা ডিমগুলো এই মুহূর্তে দিয়ে নিতে হবে। আর যারা তোমরা গরম মশলা ব্যবহার করো তারা এখানে গরম মশলা দিয়ে দিতে পারো, যেহেতু আমি ডিমের ঝোলে গরম মশলা খাই না তাই আমি গরম মশলাটাকে অ্যাভয়েড করেছি। ডিমগুলো দেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পরই আমাদের ডিমের ঝোলের তরকারি রেডি। তারপরে তোমরা পরিবেশন করতে পারো। আলু দিয়ে ডিমের পাতলা ঝোল আমার একেবারে তৈরি। এবার শুধু পরিবেশনের পালা। এখন গরম ভাত আর এই গরম গরম ডিমের ঝোল নিয়ে শুধু বসে পড়তে হবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার এই রান্নাটা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। পরে দেখা হবে পরের কোনো একটা আবার রান্নার ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।